2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়াও উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 কোটি টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। তাছাড়াও রাজ্যের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত অংশের নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলার পক্ষ থেকে রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে 27,65,440 লাখ টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজ সদ্য প্রকাশিত 2023-2024 বাজেটকে সামনে রেখে 27,65,440 লাখ টাকার বাজেট প্রকাশ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে হাজার হাজার দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। 2023-2024 সালের অর্থবর্ষে 27,65,440 লাখ টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত মিছিল ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়।
আমাদের এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ সহ হাজার হাজার দেবতুল্য কার্যকর্তারা। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে 2023-2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সরকার 2023 সালের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর আমাদের প্রথম বাজেটকে জনমুখী বাজেটে রূপান্তরিত করায়, ভবিষ্যৎমুখী বাজেটে রূপান্তরিত করায় আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের সামনে দিয়ে একটি স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য সুশৃঙ্খল মিছিল নিয়ে আমরা রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে এই মিছিলে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ একঝাঁক রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব সহ বিভিন্ন বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাগণ। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 কোটি টাকা বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য এবং জেলা স্তরের বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য মিছিল নিয়ে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এক ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করায় আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে। এই রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচনে
গণদেবতাদের পবিত্র ভোটাধিকারে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের আমজনতার কথা ভেবে, মানুষের সার্বিক চাহিদার কথা ভেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আগামী অর্থবর্ষের বাজেটে 27,65,440,000 টাকার বাজেট বরাদ্দ করায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি তলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক, সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি আদরণীয় অসীম ভট্টাচার্য মহোদয় সহ রাজ্য জেলা কমিটির বিভিন্ন নেতৃত্ববৃন্দ, বিধায়ক বিধায়িকাগণ এবং ভারতীয় জনতা পার্টির সদর শহর জেলার বিভিন্ন মণ্ডল থেকে আগত সমস্ত নিষ্ঠাবান দেবতুল্য কার্যকর্তাদের সঙ্গে নিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে জনকল্যাণমুখী ভবিষ্যৎমুখী বাজেট পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলা কমিটির মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া। আমরা সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই মিছিলে উপস্থিত সমস্ত নেতৃত্ব কার্যকর্তাদের এবং পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের এগিয়ে চলেছে। দু 2023-2024 সালের অর্থবর্ষে ভবিষ্যৎমুখী জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমাদের এই মিছিলের পূর্বভাগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি আদরণীয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী ফণীন্দ্রনাথ শর্মা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। তৎসঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের সদর শহর জেলার সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। 2023-2024 অর্থবর্ষে 27,65,440,000 টাকার বাজেট পেশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষে বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে এক স্বতঃস্ফূর্ত বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। 2023-2024 অর্থবর্ষের ভবিষ্যৎমুখী এবং জনমুখী বাজেটকে পেশ করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আমরা ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে নতুন অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজ সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে হাজারো হাজারো কার্যকর্তাদের সঙ্গে নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছি। এই বছরের অর্থবর্ষের বাজেটে 13টি নতুন প্রকল্প ঘোষণা করা সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় 59 কোটি টাকা বরাদ্দ করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়কে এবং রাজ্য সরকারকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে সদর শহর জেলা কমিটির পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য স্বতঃস্ফূর্ত সুশৃঙ্খল শোভাযাত্রা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে। আজকে আপনারা অবগত আছেন যে আমাদের যে অ্যাসেম্বলি বিধানসভা চলছে, গত দুদিন আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে বাজেট 2023-24 সালের যে অর্থ বছরের যে বাজেট পেশ করেছে, সেই বাজেটে আমাদের এই রাজ্যের সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য আমাদের রাজ্য সরকার এই বাজেটে এই রাজ্যের উন্নয়নের স্বার্থে যে বাজেট পেশ করেছে তাকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের, আপনারা জানেন অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে 8টি জেলা রয়েছে, আমাদের সাংগঠনিক ক্ষেত্রে 10টি জেলা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই আজকে রাজ্যের এই মিছিলের এই র্যালির আহ্বান আমরা করেছি, তাতে সাড়া দিয়ে আমাদের সকল অংশের মানুষ, আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে। তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।